আসলে সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কেউ কারো কিছুটা মায়া, বাকিটা অভিনয়। মা, এই যে দেখো তো, শাড়িটা অনেক সুন্দর না? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আমি দুইটা অর্ডার দিয়েছি, একটা আমার, একটা হচ্ছে তোমার। আমার জন্য কি? আরে তুই কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আর তুমি এই সময় বাড়িতে আসছো কেন? এখন তো তোমার অফিস টাইম। তাড়াতাড়ি কি কাজ শেষ হয়ে গেছে? আমার চাকরিটা চলে গেছে। তুমি এসব কি বলছো? তোমার চাকরিটা চলে গেছে, এখন এই সংসারটা কি করে চলবে? আর আমার খরচ, আমার খরচ তুমি কি করে চালাবে? আমার পার্লার খরচ, শপিং এর খরচ, এগুলো কোথা থেকে টাকা দিবে তুমি? তুমি আমাকে এসে বলছো তোমার চাকরিটা চলে গেছে। আচ্ছা, তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? চাকরি চলে গেছে, তুমি সুন্দর করে এসে বলছো, একটু মাথায় চিন্তা নাই এই সংসারটা কি করে চলবে? ভাইয়া, তোমার এখনই চাকরিতে যেতে হলো? আমার পড়ালেখা এখন সবে মাত্র শেষের দিকে। এখন আমি যদি পড়ালেখার চেষ্টা করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না? তোমার এখনই চাকরিতে যেতে হলো? হ্যাঁ বাবা, তোর এমন সময় চাকরিটা গেল। আমি একটা নেকলেস বানাতে দিয়েছিলাম, সেই নেকলেসটা এখন আনা হবে না। তুই এখন চাকরির টাকাও পাবি না, আর আমার নেকলেসটা সেটাও আনতে পারবো না। কি যে হবে আল্লাহই জানে। আরে কি ব্যাপার, তোমরা সবাই আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমার মনে হচ্ছে আমি কখনো চাকরিই করিনি। আরে দুর্ভাগ্যবশত আজকে চাকরিটা আমার চলে গেছে। আমি কি আর কোনো চাকরি পাবো না? আমি আরেকটা চাকরি খুঁজে নিব। তাই বলে তো তোমরা আমার সাথে এত খারাপ আচরণ করতে পারো? এমন ভাবে কথা বলবো না তো কেমন ভাবে কথা বলবো? তোমার চাকরিটা চলে গিয়েছে। আচ্ছা, তুমি কি জানো না, তোমার উপার্জনে কিন্তু এই পুরোটা সংসার চলে। তোমার উপর কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নির্ভরশীল। তুমি নিশ্চয়ই কোনো কুকর্ম করেছো, নাহলে তো চাকরিটা যাওয়ার কথা না। কি করেছো সত্যি সত্যি বলো। তুমি এসব কি আবল তাবল বলছো বলো তো? আমি কি কুকর্ম করবো? আমি ঘুষটা পর্যন্ত খাই না। এর জন্য আমরা চাকরিটা চলে গেছে। এক ক্লায়েন্ট আমাকে একটা কাজ করাতে চেয়েছিল ঘুষ দিয়ে। আমি ঘুষটা নেইনি বলে বড় স্যার আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখানে আমার কি দোষ বলো? দোষ তো তোমার না, দোষ হচ্ছে আমার এই কপালে। শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো চাকরির ব্যবস্থা করো। আর যদি চাকরির ব্যবস্থা না করতে পারো, তাহলে আমি তোমার সাথে সংসার করব না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। বুঝতে পেরেছো? সোনিয়া, আরে শোনো ভাইয়া, সামনে আমার ফাইনাল পরীক্ষা। আমি যদি ফাইনাল পরীক্ষা না দিতে পারি না, তাহলে তোমার খবর আছে। কথাটা বলো একটু। কথা শোন ভাই আমার। বাবা, তুই কোনো টেনশন করিস না, তোর চাকরি আবার হবে ইনশাল্লাহ। কিন্তু এই সময় আমি যে নেকলেসটা বানাতে দিলাম, আমি তো ভাবতে পারিনি তোর চাকরিটা চলে যাবে। কিন্তু আমার নেকলেসটা, এই যে দেখ বাবা, পুঁতির জিনিস পরি, এখন ওইটা বানাই দিয়েছি অনেক শখ করে। কি হবে জানি না, আল্লাহ মালিক জানে। তুই টেনশন করিস না বাবা, আমার নেকলেসও আসবে, তোর চাকরিও হবে ইনশাল্লাহ। আমার নেকলেস এটাই পরে থাকতে হবে। মা, আমাকে এক কাপ চা বানিয়ে দেবে? আমাকে বলছিস কেন? তোর বউকে গিয়ে বল, সে বানিয়ে দিবে। শুধু শুধু আমাকে ডিস্টার্ব করতে আসছিস। দেখছিস না আমি বই পড়ছি, যা। এই শোনো না, আমাকে একটা চা বানিয়ে দেবে? চা বানিয়ে দিব মানে? তুমি আমাকে বলছো চা বানানোর কথা? কেন, তোমার শরীর নেই? শরীরটা নাড়িয়ে একটু চাটা বানিয়ে খেলে কি হয়? শোনো, আমি তোমাকে কোনো চা বানিয়ে দিতে পারবো না। তাছাড়া সংসারে তুমি কোনো টাকা পয়সা দিচ্ছ যে আমি তোমাকে চা বানিয়ে দিব? বাড়িতে না চা পাতি কিচ্ছু নেই। তোমার যখন চা খেতে ইচ্ছেই করছে, যাও না গরম পানি করে চা খাওয়ার শখটা মিটিয়ে না। আমার কাছে এসে জ্ঞান জ্ঞান করো না। মা, আমি আমার বাবাকে কল দিয়েছি। আজকে আমি এ বাড়ি থেকে চলে যাব। আপনার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। ভালো করেছো বৌমা, আমার ছেলের তো চাকরি নাই, এখন তুমি কিভাবে থাকবা বলো? তোমার হাত খরচের ব্যাপার আছে, তোমার অনেক কিছু চাহিদা আছে, এগুলো তো আমরা দিতে পারবো না। মা, তুমি ভালোই করেছো, যাও তুমি। ভালোই হয়েছে তুমি চলে আসছো। আমি আমার বাবাকে ফোন দিয়েছি, বাবা এসে আজকে আমাকে নিয়ে যাবে। তোমার সাথে না আমি আর সংসার করব না। আর এই যে